ये दुनिया दार फानी है फ़कत एक ख्वाब है सबका। ये दुनिया दार फानी है फ़कत एक ख्वाब है सबका। जो देखा गौर से मैंने तो आँखें खुल गई मेरी। যেতে এই দুনিয়াবি জিন্দগি শেষ হইব, আখিরাতর জিন্দগি শুরু হইব। যেতে আখিরাতর সুখ ফুরিব, এতে বুঝিব দা হাই 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 কি করলাম। বালা করলে তো খুশি হইব, আর যদি বালা হাম ন করে দাও দোস্ত বুজুর্গ, এতে আফসোস দুঃখ সারা কষ্ট সারা কিচ্ছু নাই। একতাল্লাই বলিয়ে রে ইয়েন দুনিয়ার সময় আই উগ্র রেবায়তর একটু করে ফজিদুর শব্দ লম্বা রেবায়ত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমার, হায়াতাকা কাবলা মৌতিক, তোমার জিন্দগির তুমি কদর করো। যেতে মত আইব এতে খোঁজ না পারি কি মত খুললাই। দোস্ত বুজুর্গ হইতে গেলে বড় লম্বা কথা, বহুত কথা মনত পড়ে। বিয়া কিন্তু খাওয়া না যায়, সময় মানুষের কম। এতে চিন্তা করিব দে মত দুডইলে এক মত ইদে মুমিনানা মত, কামিল মুমিন। এই মানুষই বে জিন্দগি হারাইয়ে দিনদারির সাথে পরহেজগারির সাথে। তাই একখান ঘটনা মনে পড়ছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জানাজা গেই, জানাজায় বে দেখিয়ে রে রসুল্লাহ সাল্লাম ফরমাই, আল মুস্তারি ওয়াল মুস্তারা মিনহু। এই মানুষ ইবে মুস্তারি হইব অথবা মুস্তারা মিনহু হইব। ফৌরান সাহাবায়ে কেরাম ফুসল্লাই, মাল মুস্তারি ওয়াল মুস্তারা মিনহু ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রসুল, মুস্তারি কি জিনিস, মুস্তারা মিনহু কি জিনিস কিনে বয়ান করেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা কিন হই দোস্ত বুজুর্গ প্রত্যেক মানুষুল্লাহ বলার ইবরতের সময় চিন্তা করার দরকার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর ওয়াজাহাত করজি, তাফসীর বয়ান করজি। ইন্নার রাজুলাল মুমিনা ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ। এই মানুষ 60 বছর 70 বছর জিন্দেগি হারাই, এই মানুষে বহুত কষ্ট করছি, তবিয়তের খেলাফ খাম করছি, শরীয়তের মোতাবেক খাম করছি। এই ফজরত বিদ্যি আজানত দে বহুত ঘুম মধ্যে ফইর দি মানুষ। কিন্তু এই মানুষ ফোয়ারে ফাল দিয়ে উড়ি দেওয়ার গই নামাজ পড়ে উজু করিয়ে রে নামাজ মিটি লাগে তসবি তাহলিল করে কোরআন শরীফ পড়ে। এই মানুষ তবিয়তর খেলাফ খাম করে, শরীয়তর মোতাবেক খাম করে। ইবাল্লাই খদ্দা ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ। এই মানুষ দুনিয়ার কষ্টত্তুন মুক্ত, এই দুনিয়ার কোনো কষ্ট এখন নাই, কিন্তু এখন খরদার ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের মিকে যায়। আল্লাহর রহমত কি? জান্নাত। আল্লাহর রহমত মানে কি? জান্নাত। আল মুস্তারা মিনহুর ব্যাপার যে কথা কিন কই দোস্ত বুজুর্গ, ওয়াল মুস্তারা মিনহু ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজার ওয়াদ দাওয়াবু। এই মানুষ বে জালিম আছিল, মানুষ বে আল্লাহর দিন আল্লাহর জমিনের মধ্যে বসবাস করজি, গুনাহগার আছিল, নমাজ ন পড়ে, তসবিহ তাহলিল ন করে, কোরআন ন পড়ে, দাড়ি খাইটি ফ্যান শার্ট ফিঁদিয়ে চললি, মনের মধ্যে জেললে সাইল্লা সেল্লা হাম গজ্জি। যেন নাকি হাদিসের মধ্যে আছে দে হুজিবাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামের গুড় দিয়ে কি দাঁড়ায়? শাহওয়াতের দ্বারায়। শাহওয়াত হারে হয়, শাহওয়াত হয় মনের মধ্যে জেললে জিন্দিগি জেললে মনত পড়ে, এইলা হাম করে, শরীয়তের হন পাঁচলে হাত ন করে। আরোগ্য মানুষ ওহুজবাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতের গুরি যে মাকারিহের দ্বারা। মাকারি কি জিনিস? মাকারি হইলি কষ্ট, তবিয়ত সাথ দে গুম দেবেল লাই, কিন্তু এই মানুষ বে গুম নদার, এই বে গুম ত্যাগ করিয়ে রে নমাজ মিকেদার গুজিন না, মসজিদ মিকেদার গুজিন না, মুয়াজ্জিন আযান শুনিয়ে রে নমাজের তৈয়ারি করে, ইবে তবিয়তের খেলাফ খাম করে, শরীয়তের মোতাবেক খাম করে। এই মানুষই বললি দিনদার, ইবে মুস্তারিহ। আরোগ্য মানুষ জীবে শরীয়তের খেলাফ খাম গজ্জি, এই বহুত মজ্জি, কিন্তু ইবের মতর ব্যবহার কি খর? ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজার ওয়াদ দাওয়াবু। তার মতলব বললি
এই মানুষ হিবে আল্লাহর জমিনের মধ্যে জিন্দেগি হারাই আল্লাহর নেমত বুক গজ্জি কিন্তু নাফরমান আছিল শরীয়তের মোতাবেক কাম ন করে নামাজ ন পড়ে রোজা ন রাখে সদকা খয়রাত ন করে কোরআন ন পড়ে তাসবিহ তাহলিল ন করে জি শরীয়তের আমল আছে ন করে এই মানুষ হিবে মরি গই এখন মানুষের ব্যাপারে কি খর ইস্তারিহু মিনহুল ইবাদু আল্লাহর বান্দার ইবাদত মুক্ত হই উগ্র জালিম যদি এক জায়গা তাকে দয় এই জালিমের হারণে কত দূরে পর্যন্ত আল্লাহর রহমত উড়ে দিকে হতে পারেননি হাদিসে মিদাকান ঘটনা লিখি হাদিসে মিদ্যা আছে যে হোবারা অজ্ঞ ফাঁকি হোবারা ইবের অভ্যেস হইলি বাসাতন বাড়িয়ে নিজের বাতন বাড়িয়ে অর্ধেক দিন পর্যন্ত দূরে দেব যাইতে যাইতে অর্ধেক দিন দেখতে ওই তো আকাশত্তর নিচে নামিয়ে কিছু দানা ফানি তো আইব দানা ফানি খাই আবার আস্তে আস্তে নিয়ে যাবি রাতিয়ে পেট ভরা আর আমার সাথে থাকি আবার ফজর বাড়িব ইবেল খোবার অভ্যাস এখন চিন্তা করুন এই খোবার এক সময় এন আই দে এই খোবার ফাঁকিবে এত দূরে যাওয়ার পরেও দানা ফানি নফার অবশ্যই আজ আসছি অবশ্যই ফেরত কিচ্ছু নাই আর রাত ফেরেশান এই কারণ নাম কি এই ইয়ানরও হয়তো হাদিসের মধ্যে উগ্র মানুষ যদি ওই যেই মধ্যে ফাঁকির বাসা হবারা ফাঁকির বাসা এই জায়গার মধ্যে যদি জালিম তাকে দয় জালিম তাহনের কারণে আল্লাহ তাআলার রহমত তুলিলর এত দূরে পর্যন্ত রহমত তুলিলর দেবে এত দূরে যাওয়ার পরেও কিন্তু নফার আর মানে আবু ফানি দানা ফানি নফার এই জালিমের জুলুমের কারণে আল্লাহ তাআলার রহমত তুলি ফেলে আল্লাহর রহমত যেতে তুলি ফেলে আল্লাহ যে রহমত তুলি ফেলে ফানি পাইব না ফানি নথাকিলে খের এই নব না খের দেব না গরু চল পর্যন্ত কষ্ট পাইব কিলি তার খাদ্য নাই এনকি গাছ ফসলা দিন কি রই উন পর্যন্ত মরি দেব না ফানি নথাকিলি এনকি ইস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওই জালিম বেতন এই মানে মানুষ সমস্ত মানুষ ফেরেশান আছিল এই তারা মুক্তই কিনলে এই জালিম মরে গিয়ে দেয় এমনকি পুরো পুরো শহর মুক্ত হই একতালে দুর্গ আর দেশের মধ্যে আর এলাকার মধ্যে এন জালিমল আছে ইউনোর হারণে এলাকা ফেরেশান এনকি থানা ফেরেশান এনকি পুরো ডিস্ট্রিক্ট ফেরেশান এনকি পুরো দেশ ফেরেশান এনকি পুরো পৃথিবী ফেরেশান এলে মানুষ আছে না কিন্তু এই মানুষ দেখতে দুনিয়া তুন দেবে গই এটা কি এই নেতাগিরি এই দাদাগিরি ইন চলিব না একতাল্লাই দে ইস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু এই হইতেম চাইলাম দে এই যে মানে জালিমের হারণে কারণ উগ্র জালিম যদি দুনিয়ার মধ্যে বসবাস করে দয় ইতে গোয়াকে গুনার মানুষের কি দের দর দেয় ইতে গুনার দর দেয় আর উগ্র মানুষ নামাজ পড়ের রোজা রাখের সদকা খয়রাত গরের দিনী খাম গরের ইবে গকে দিনী দাওয়াত দের একতাল্লাহ মানুষ দুই প্রকার একতাল্লাহ হাদিসে মধ্যে আছে ইস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বালাদু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু এই কথা বড় এখন প্রশ্ন বুঝে আর তো দেখি আর এলাকার মধ্যে জালিম ভরা হতে গেলে বড় আজীব লাগে আর নমাজ পড়ি দি কিছু মানুষ উর্দুর মধ্যে খাওয়া দেয় আটকি খাটকি 360 কি আটকি মানে জুমন নামাজ খাটকি মানে জানাজার নামাজ 360 কি মানে ঈদুর নামাজ শোন না ঈদুর মাঠ দিল্লি ভরা থাকে মসজিদ ভরে মসজিদ মানুষ আইলো বেশিরভাগ জুমার দিন তাছাড়া অথচ এলাকা ভরা মানুষ উন দার হড়ে এলাকার মানুষ ব্যাকুণ যদি মসজিদের মধ্যে আই যদি নামাজ পড়ে দয় কত সুন্দর পরিবেশ কত সুন্দর মাহল কিন্তু এলে দেখানো যায় তো হলেন আর এলাকার মধ্যে তো মানে জালিম ভরা তারপরেও কিন্তু আর তো এই রহমত উড়ি দেব দিলে কোনো অবস্থা নদে
দানা ফানিও আছে, গাছ ফাসলও চলে, গরু চলো, খাদ্য খার, এনকি শহরবাসী হইলে হনো কষ্ট নাই ইলে আর তিন দেখি রহমত আছে। ঘটনা হইলি জালিমল তোর রহমত তুলি ফেলার, কিন্তু এই জায়গা জায়গার মধ্যে মদারিস আছে, জায়গা জায়গার মধ্যে মসাজিদ আছে, জায়গা জায়গার মধ্যে মাকাতিব আছে, জায়গা জায়গার মধ্যে ওয়াজ মাহফিল আছে, জায়গা জায়গার মধ্যে দিন হাম করে না দাম হাম করে নল হাম করের ইনে কিন্তু আল্লাহর রহমত টানের এক একখান হিফজখানা মধ্যে এই যে ছোট ছোট ফল না বালিক ফল মাসুম ফলে এই ফজরের নামাজের আগে উড়িয়ে যে কোরআন শরীফ পড়ের উন কি গুনাহগার না, উন তো ব্যাকুল নেককার তালিবে ইলম, এইনে কিন্তু এই কোরআন পড়ার দাঁচা আল্লাহর রহমতের টানে আনের। আল্লাহর রহমতের টানে অনন্য বহুত আছে হাজার হাজার, আবার আল্লাহর রহমতের তুলে অন্য বহুত মানুষ আছে কিন্তু মৃত্যুর পরে দৌত্য ব্যাকিন আজর সব দেখা দেব কি করে এর দুনিয়া তুন গেই কি করে গুনার আসবাব তুন কিটা হওয়ার দরকার, বাসিটা হওয়ার দরকার। গুনার আসবাব কি? গুনার আসবাব বহুত এক জায়গায় ঘটনা কি বুজুর্গ জল মৃত্যু যাই রে উগ্র গর্তন মৃত্যু বই বইরে এবার করে তো আরেকজনের দেহের দে দাইরে খর কিরে তুই এড়া বই থাক বুজুর্গে দিদামান্দার কুহে সারে, বুজুর্গে দিদামান্দার কুহে সারে নশিস্তা আজ জাহাদর কুঞ্জগারে চেরা গুফতম বশহরন্দর নয়াই কে বারে বন্দাল বর দিল কোশাই বগুফতা যা চেরা বগুফ ताजा फरी रोजाने लगजन चुगिल बिस्यार सुद पीलाने लगजंद। ये फारसी खताउन तार मतलब बल्ली उग्र बुजुर्ग एक बेर जलत मिद्दी जाइरे এটা আল্লাহ আল্লাহ করার মানুষ উত্তন আলাগ থালো করে থাকে। আরেকজন বুঝলত দেখ কি ভাই তুই এটা হা ফরি রই আর আছেন শহরবাসী আর গ্রাম অঞ্চলত আসি আর তো দুনিয়ার যতক্ষণ জরুরত আসি মধ্যে আসি এটা আইরে নিজের অন্তরের হতা অন্তর মধ্যে যে কোনো ব্যথা আছে ই নহইবে না। চেরা গুফতম বশহরন্দর নয়াই কেবারে বন্দা আজবর দিল কোশাই নিজের অন্তর মধ্যে যদি কোনো ব্যথা থাকে কোনো কষ্ট থাকে মানুষ যদি এই মানুষের অন্তর ব্যথা যদি অন্য কের যদি ফোনত দয় ফোন হার নেকিন মন হালকা হয় মনে কিন শান্তি হয় কে তোমার তাইল নেই না তুই নয়ুকা তো কে হর মানে তুই সর্বন্দর নয়ুকা বগুফ তাজা পরি রোয়ানে লগজন্দ। এই শহরবাসীর মধ্যে শহর বন্দর মধ্যে এলাকার মধ্যে বহুত দল্য গুণর দাওয়া দৈন্যল আছে, বহুত দল্য গুণ চলের, বহুত দল্য গুণর হাম ব্যাকিন গুণ গুণ চলে। তো চুগিল বিশ্বার সুদ পিলানে লগজন্দ যেতে কাদা বেশি হইব ফুট বেশি হইব এনকি বড় বড় আঁতি পর্যন্ত ফর দেখি না যেটা এতাকিন গুণের আসবাব তো এই গুণের আসবাব মধ্যে যে তাই থাকুম তো অবশ্যই আয়ও গুণাগার হইম আর অন্তর মধ্যে গুণগুল লইব এহতাল্লাই গুণত্বন বাঁচিবাল্লাই বলি রাখি এই মানে গর্তর মধ্যে আইরে এই জলের মধ্যে আই নাই কি করি জিন্দগি হারাই। আর যদি গুণর একখান মেশাল দি হইতে গেলে বড় আজীব লাগে। এই বড় বড় মোবাইল দুনিয়ার কত দৈল্য অবৈধ প্রোগ্রাম এটা আইর অবৈধ জিনিসল আইর আর বই বইরা একখান কথা মনে ফজি হইতে গেলে বড় আজীব লাগে। এই নইলি আই দিল্লির রাজস্থান দেয় আই দিল্লির রাজস্থান দেয় ট্রেনের মধ্যে আর সামনে খুদুর মানুষ আছে ওন আছিল হিন্দু এ তারা পুরো পরিবার আছিল দুই ভাই এ অন্য হিন্দু কিন্তু এ তারা যে সুগে ন দেখে এই জিনিসটা নাই অনুভব করে ন পারি কিনলেন সব ঠিক আছে ব্যাকিন কিছুক্ষণ পরে তারা আই যে স্টেশন লাইমু ইয়ার আগর স্টেশন তার লামিব এই লামিবার আগে তারা সাহেবের লেবলিয়ে উগ্র তার খাদি মহসে ফরে
খাদিমে সার কাপ এন করে বাড়াই ওই দুই ভাই তার জওয়ান ভয় তার ফল আছে ছোট ছোট ফল যে আর একটু লম্বা করছি সার কাপ লইয়ে ই বেদে আত এন্দি ন বাড়াই এন্দি বাড়াই ইকেতন বাড়াই আয় হঠাৎ আত এন্দি লম্বা করছি ই বেদের সুগে দেখে দয় তোলো ই বেশ কাপি বেললো বেললাই বলে ইক্কো আত না বাড়াইব না ইক্কো আত না বাড়াই ইবে ইক্কো আত বাড়াই ইক্কো আত বাড়াই ইক্কো আত বাড়াই আতের সন্দেহকে হারণ নান কি ইবরত হঠাৎ আইর পরে হারণ নান কি ন দেখে ফেললার এখন মনোমিদের লেখা সন্দেহতে ফয়দ এখন আস্তে আস্তে সন্দেহ আরো মজবুত হর আনিয়ে দের এইও এল্লো করিল চাহ হাত দাঁতে হঠাৎ হঠাৎ কাপ লই সদা মুখে দিব দাগা মিদি বসময় ইত্যাদার গই এই দুই ভাই দোনো ভাইয়ের এই অবস্থা দেখিয়ে আর মনের মধ্যে বিরাট আঘাত এসছে হারণ নাম কি এই যুবক সুন্দর সুখী ন দেখে ফেললার তারপরে দেখতে গাড়ি ইতারার স্টেশন আইবের সময় খসর ফিন্দি এখন লামিবু আয় খাদি মধ্যে ফসল লই দি যে ইতারা এই ইতারা দুইজন সুখী ন দেখে হরে না ন দেখে হুমা ক্যা হদিবে দুনো ভাই দুই ভাই কিন্তু কি ন করে সুখী ন দেখে তাই ফুসল হারণ নাম কি ইন কি পয়দাইশি জন্মগত হয়তো না ন বালা আছিল একবার ফিল্ম চাইতো গেই ফিল্ম হানা সিনেমা হানা আগে তো সিনেমা হানা আছিল এখন তো সিনেমা ফিল্ম নারার বড় মোবাইল আয় গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খাইর হয়তো ফিল্ম হানাত আছিল সিনেমা সাইর যেতে লামিবু সিনেমা হালত বাইরেবু হঠাৎ করে আল্লাহ তাআলা তার দোনো চকুর জুটি তুলি ফেলি চকুর জুটি তুলি ফেলি আর ন দেখে বহুত দলে চিকিৎসা করছি হামনুমর এই দুনো এই এখন আর যে মোবাইল চাই মোবাইল মধ্যে কত দলীয় প্রোগ্রাম আই ঘটনাক্রমে কে আল্লাহ তাআলা চাইলি আল্লাহর জমিন মধ্যে নাফরমানি করে কে আল্লাহ তাআলা চাইলি চকুর জুটি তুলে থাকতো চকুর জুট তুলি থাকতো তুলিত পারিব এলে শক্তি আছে কিন্তু আল্লাহ তাআলা আর কি দিই সুযোগ দিয়ে রেখি আল্লাহর নেমত বুক করির কিন্তু আল্লাহর নাফরমানি করির তো হইতেম চাইলাম যে এই আল্লাহর নাফরমানি এই দুনিয়ার মধ্যে দিন চলের আল্লাহ চাইলি দুনিয়ার মধ্যেও কি করতে পারিব ধরিতে পারিব কিন্তু নদরের তা একখান ঘটনা হই মানুষ দেখায় তো আম পাবলিক উঠলে তিন নাম হাম বেশি জরুরি একখান ওয়াজ মাহফিল দিন অর এই ওলামায়ে কেরাম একজন এক দলের দর বেতাল ইউরে আই ইন আরা অন্তরের হানে ফুনিয়ারি নূর আমল করার চেষ্টা করলাম এক খাম দ্বিতীয় খাম হল তবলিগি জামাত এই জায়গা জামাত যার জামাত হামগরের আর যতক্ষণ পর্যন্ত আর সোসাইটি আর পরিবেশ আর যে মাহলের মধ্যে আসি একটু বাড়িতন্ন আর অন্তর মধ্যে পরিবর্তন আসতো আর অন্তর মধ্যে পরিবর্তন আসতো অন্তর মধ্যে পরিবর্তন আই বেল্লাই বলিয়ে আর যে মাহলের মধ্যে আসি যে হামন মধ্যে আসি ইতুন কিনে স্মরণ করিব এলে করলে আহিস্তা আর অন্তর মধ্যে পরিবর্তন আইব আর একখান হামই দে হনগ আহলুল্লাহ আহলে দিল আহলে ইলম এটার হাসে যাইরে নিজের এসলাহ গরম ফরিব এটার খন ফরিব আর মধ্যে বহুত গুণ দেখ সন ঘটনা হয়ে একখান এই আল্লাহ বালা হাসে গেলি যে কেন করি ফায়দা হয় তাই একখান ঘটনা মন ফজি হাফিজ জৌনপুরি দিওয়ান হাফিজ ফাদা বহুত বড় শাহির সরকারিভাবে ইন্ডিয়ার এই বেদেরতে অথচ ইবেই টুবি দেন না পাইতু আজান একামত দেন না পাইতু দাড়ি নড়াইতু মানে হাড়ি ফেলাইতু ফ্যান ছাপ ফিন্দিয়ে চলতো একবার আবার শরীয়তের কোনো পাশ হলে হাজবের মধ্যে নো আসিল এইলে মানুষ একটা বুড়ো গিয়ে হঠাৎ একখান ফিকির সোয়ারে কিন্তু আই তো হালিয়ে মরি যাইম গুই
এখন আয় যে মজ্জুম আয় তো দিন হন হামন করি এই অবস্থার মধ্যে যদি আর মতেই আর কি অবস্থা হইব এখন আয় কিজুম তো এই জমানার মধ্যে যারা মানে বয়স্ক আছিল সমাজদার মানুষ উত্তর মশার আলী উনে হয় রে তুই থানা বন্ধ যাওগই আশরাফ আলী থানাবির হাসে যাওগই এবার হাত যাই তোর বাইত আল্লাহ বাল হাসে য হয়তো তোর মধ্যে কিছু আইব পরিবর্তন আইব এখন এই বেগে দাড়ি হাইটু আগত নেই দাড়ি আর হাড়ি সাপটাপ গড়ি এখন জৌনপুর তুন থানা বন্দার কিন্তু রাস্তার মধ্যে একটা তো আদিয়ের দলিলে মানে সুযোগ সুবিধা নো আসিল মানে যাতায়াতর মানে গাড়ির ঘোড়া কম আসিল বাইলে সুবিধা নো আসিল তো রাস্তা তো কিছু সময় লাগি যাইরে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির মজলিস মধ্যে বসছি কিন্তু কিছু কথা নহর একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত বসছি আর হযরত থানবী দেখেন নতুন মানুষ এসছি হন কথাবার্তা নহর কিন্তু মানে মজলিসের মধ্যে আই বারবার বই চার পাঁচ দিন পর আসল মানুষ আছে সমাজদার ইবে ইয়ান জানিবার লাই যে আয় যদি ইবার আছে বাইতুর দয় আর ফায়দা কি নয় কেন যাচাই করে সাত দেরি চার পাঁচ দিন পরে নাইতের হাসে যাইরে দাড়ি যা সামান্য আসিল ইনো হাড়ি ফেলি পরিষ্কার হাড়ি এখন হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির খর হযরত মুঝকো বাইত ফরমা लीजिए আরে বাইত গরন এখন হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি কি খর তুই যেতে বাইতে বললেই আসু তোমার চেহারা মধ্যে কিছু নূর বাইর হইল ইনো কিল্লে হাড়ি ফেলাইলে ए खता जाते होती भी की खौर आप हकीमुल उम्मत हैं और मैं मरीजुल उम्मत हूँ माने कि অনে তো রুহানি ডাক্তার অনে তো মানুষের কলবর ফেসলা করন অনে চিকিৎসা করন অনর দ্বারা বহুত মানুষ ফায়দা পাই বহুত মানুষ অন্তরের মধ্যে চেরাগ হেদায় জ্বললি এখন আই হলাম দে বড় গুণাগার বড় ফাফি বড় মুজরিম বড় আসামি আর মধ্যে বহুত দল্য গুণল আছে এই গুণল মধ্যে অনেকখান গুণ আছে দাড়ি হাঁটন অভ্যাস আছে আই রোগীর রোগ যদি না জানন আর অন চিকিৎসা কেন্দ্র করিবেন একতাল্লাই বলিয়ে রে আই সাইড আর এই রোগী নু চিকিৎসার লাই তো হযরত হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি কি হয় এলে তো তো বাইত গজ্জি এনে হযরত থানবী ফরে বাইত ন করতে ঘুরাইতো সাইতে মানুষ বেতে তলব খদ্দুর খাইর ইবেদতে মাকুল কথা হই বুজুর কথা হই রোগীর রোগ ন দিগলি ডাক্তার চিকিৎসা কেন করিব এই দেখা বেলা বলে এলে গজ্জি এখন হযরত থানবী রহমতুল্লাহ বাইত গজ্জি বাইত গরম ফরিবে জৌনপুর গেইবি জৌনপুর জৈরা খামত লাগি গেই এই জৌনপুর মধ্যে ১.৫ বছর পরে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির একখান ওয়াজ মাহফিল আজকাল দল্লে ন সারাদিন বেফি 2 দিন বেফি 3 দিন বেফি বহুত এই জামানা মিললে নইতু বাস একখান ওয়াজ মাহফিল হইতো মানুষ প্রচুর থাকতো উগ্র দুজুর ডাকতো এবে বয়ান করতো খাইর জৌনপুর মধ্যে বয়ান চলে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি দিল আহলে দিল আহলে ইলমের বয়ান চলে মাইদি দেখে উগ্র মানুষ লম্বা দাড়ি সাদা দাড়ি প্রত্যেকটা লেবাস যে ফেরেশতা দলে লাগে কিন্তু চিনি না পারে এখন হযরত থানবীর বয়ান গর আরবি হাঁদের বহুক্ষণ পর্যন্ত হযরত থানবী সাই চিনিবাল্লা চিহ্ন পারিবে হাঁদের আসল খত দেখি ১.৫ বছর আগে ইবের কলব তো চের আগে হেদায়তুন হালি আছিল এখন যেতে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির হাসে বায়তনের পরে অন্তরের মধ্যে চের আগে হেদায়েত জ্বললি নূরে হেদায়েত আছে এখন যেতে কোরআন কারীম তেলাওয়াতর হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বয়ান আহলে দিল আহলে ইলম বয়ান খুদ কোরআন কারীমের মধ্যে আছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا অন্তর মধ্যে যদি চেরাগে হেদায়েত থাকে দোস্ত বুজুর্গ দিন ভালো লাগিব কোরআন ভালো লাগিব তেলাওয়াত ভালো লাগিব হাদিস ভালো লাগিব শরীয়ত ভালো লাগিব একতাল্লাই বলি রে চেরাগে হেদায়েত যেতে জ্বললে হযরত থানবী রহমতুল্লাহর বয়ান চলের ইবে বেচাই তো হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি ফুসল ইবে খন খদ দিবই দে হাফিজ জৌনপুরি
জিবে 1.5 বছর আগে ওনার হাত আতত বাইতইল আগে আসছি ইবে আয়ের হামত লাগি গই ছন এই মানুষের অন্তর মধ্যে হইলে খোদার ডর ফয়দেই ফুনন ইবে নিজের ঘরের মধ্যে তন্হাই ওই রুম অব্দি কেই নাই গুনার হতা মত ফরি ফরি হাঁদের কি খর মেরি খুলকর সিয়াহ কারি তো দেখো মেরি খুলকর সিয়াহ কারি তো দেখো खुदा की शान सत्तारी तो देखो गड़ा जाता हूँ जीते जी जमी पर गुनाहों की गिराबारी तो देखो हुआ बैत हफीज अशरफ अली से बई गफलत ये होशियारी तो देखो ए हफीज एत बड़ गुनाहगार अल्लाहर जमीन में अल्लाहर बहुत नेमत भोग করছি কিন্তু গুনাহগার আছিল মেরি খুলকর সিয়াহ কারি তো দেখো আই যতক্ষণ গুনাহ করদিন প্রকাশ্য করছি অপ্রকাশ্য গুনাহ করছি বহুত গুনাহ করছি গুনার মধ্যে ডুবি রই কিন্তু খোদা কি শান সত্তারি তো দেখো আল্লাহ তাআলা আর গুনার আর কি নগরের গিরফ নগরের সাইলি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নেয়ামত খাইর যদি না ফরমানি করে দয় আল্লাহ সালিমের দরিত পারিব কিন্তু আল্লাহ তাআলা নদরের কি করে মানে খোদা কি শান সত্তারি তো দেখো ইন তো আছে তারপর কি খর গড়া जाता हूँ जीते जी जमी पर गुनाहों की गिराबारी तो देखो এন অবস্থায় দে এখন আজ গুনাহ করছি জিন্দেগি ভর গুনাহ করতে করতে গুনার ফার আর মাথার আছে এ লাভ দেন নাকি গুনার ফার আর মাথার আছে এই গুনার ভোজন আমি মাটি মধ্যে দফন হয়ে যার কি মাটি যাই গাড়ি যাই গুই এত বড় গুনাহ গড়া जाता हूँ जीते जी जमी पर गुनाहों की गिराबारी तो देखो हुआ बैत हफीज अशरफ अली से এত বড় গুনাহ করানোর পরেও জিন্দেগি গুনাহ মধ্যে হারাই কিন্তু একখান সমঝদার হামগজ্জ আকলমন্দির হামগজ্জ দেখি হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বাইতই এই বাইতনের কারণে এবার জিন্দেগি মধ্যে পরিবর্তন আইগি এখন আল্লাহ কই দোস্ত বুজুর্গ তিনজন কাম করম করিব একখানে ওয়াজ মাহফিল অন্তর্তন শুনন করিব আর একখানে দে এই তবলিগি জামাতের মধ্যে আরতে সমাগম করিব আর তৃতীয় কামলি এই জায়গা জায়গা আহলুল্লাহ আছে আল্লাহ তাআলা দেন কোন মা সাদিকিন হই জায়গা জায়গা আহলুল্লাহ আছে এই আহলুল্লাহ আহলে দিল সাহেবে মারফত এই তার হাতে যাইরে আর অন্তর কি করম করিব ইসলাহ করম করিব নইলে দোস্ত বুজুর্গ হায়াত কের অপেক্ষা নগরের যতক্ষণ আছে ততক্ষণ যেন নাকি হযরত সৈয়দ সালমান নদভী রহমাতুল্লাহ আলাইহি কি খর हम ऐसे रहे या के वैसे रहे वहाँ देखना है कि कैसे रहे हयात दो रोज़ा का क्या आयशो गम मुसाफिर रहे जैसे तैसे रहे हतैली এই দুনিয়ার 60 বছর 70 বছর 80 বছর শান্তির হন এতে পার নাই অশান্তির হন এতে পার নাই মত আইলেতে শান্তিও হারিয়ে দেবে গই অশান্তিও হারিয়ে দেবে গই কিন্তু মৃত্যুর পরে ওই যে একটা জিন্দেগি শুরু হইবে জিন্দেগি যারা কেন শান্তির তাইত পারি ওহা দেখনা के कैसे रहे हयाते दो रोज़ा का क्या आयशो गम এই দুই দিন জিন্দেগি 60 বছর 70 বছর জিন্দেগি আখিরাত তোলা না গোয়াকে দুই দিন জিন্দেগি এই দুই দিনও শান্তি লাই বলে আর দেতা কিন ফিকির করে দোস্ত বুজুর্গ আর তা দরকার দে ওই চিরস্থায়ী জিন্দেগি মধ্যে শান্তি থাকি বললা কিন ফিকির করি এই তো না আর উড়ান ফরিব একখান মানে একখান ফিকির লইরন ফরিব এই ওয়াজ মাহফিল তো না যায় কি লইলাম আমি তো খন্ডলি পরিবর্তন আইর কি নআইর এখন আল্লাহ বলি আর বহুত মানুষ জন আছে দোস্ত ওয়াজ ফোনে কিন্তু আমার বেলা কোনো পরিবর্তন নাই এখন আল্লাহ ইয়তুন উড়িবার আগে একখান ওয়াদা করে উড়ান ফরিব একখান ফাক্কা মানে এরাদা করে উড়ান ফরিব আই জিন্দেগি ভালো করি আল্লাহ দেন দুনিয়া ভালো হয় আখিরাত ভালো হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা মধ্যে দোয়া করছি আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা আর জিন্দেগি সমস্ত ফিকির সমস্ত কথাবার্তা সমস্ত মানবতার আসল টার্গেট কোন দিকে আল্লাহর মিক্কে এতলে কোরআন আয়াত দিয়ে ফজিলাম আলা ইলাল্লাহি তাসিরুল উমুর এই দুনিয়া হারিয়ে দেবে কই এই দুনিয়ার রং তামাশা ইন ব্যাগ কেন যাবে কই গাড়ি নারী বিল্ডিং জমি ব্যাগ কেন যাবে কই ব্যাগ কেন আল্লাহ যাইব আসল সিদ্ধান্ত আল্লাহর কাছে বালা গরি গই নাকি খারাপ কাম গরি গই এখন আল্লাহ রেওয়াজ দিয়ে ফজিলাম ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই যদি প্রত্যেক মানুষ নেক কাম গরির রাত দইব আল্লাহ কোনো কষ্ট নাই আর যদি খোদা না খাস্তা আল্লাহ না করো এই নাফরমানের সাথে জিন্দেগি হারাত দয় বহুত বড় সমস্যা আর দুনিয়ার ব্যাপার কি খর
रह गुजर दुनिया है ये बस्ती नहीं, रह गुजर दुनिया है ये बस्ती नहीं, जाया आयशो इशरतो मस्ती नहीं। जेने मनसा एने जिंदगी हाराइर गेलाम गई न न न आखिरतर समय नारा सब समय की राखी ध्यान करी ख्याल राखी एले गरी नारा जिंदगी हाराइम आहिस्ता आहिस्ता আর অন্তর মধ্যে পরিবর্তন আইব আল্লাহ ওয়ালা হাসে যাইম। আর দ্বিতীয় হদলে ওয়াজ মাহফিল ফুন্নুম। আর তৃতীয় হামলি এই তবলিগি জামাতের মধ্যে যতটুকু সময় লাগে মানুষদের ক্যান্সার হইলি কত কিছু করে এই দিনী রোগ হাসদ বোধ কিনা কপট এই যে গুণহীন ইন ক্যান্সার তো বহুত বড় খতরনাক জিনিস কিন্তু আর এহসাস নাই। বারহাল আল্লাহ তাআলা আর মধ্যে সহি বুঝ ফায়দা করক আর শরীয়তের মোতাবিক জিন্দগি ফায়দা করিবার লাই জিন্দগি হারাবার লাই আল্লাহ আরে তো বাকি জিন্দগি বালা করে হারাবার লাই বলি আরে আল্লাহ আর তৌফিক দাও। আয় একখান ঘটনা হয় আহলুল্লাহ আহলে দিলের হাসিস গাইলি মানুষের মধ্যে অবশ্যই পরিবর্তন আইব। তা একখান ঘটনা হই উগ্র মানুষ বড় রাগী রাগ বেশি অতিরিক্ত রাগ ইবে হযরত থানভী রহমাতুল্লাহ যারা হদুজুর আতে রাগ বেশি হতাহত গুসাই আর তবিয়তের খেলাফ যদি খনকে খন হতা হদ দয় তো আয় যত পর্যন্ত বদলা লইতেন না ইন্তেকাম লইতেন না আয় শান্তি টাইনে পারি আর নিজের পরিবার হইলে তো আধা বাজে গি। তো এখন কি তুমি কেন করছুম হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলে জুহুরুল হাসান কাকর বুজুর্গ আছে মৌলানা হদি ইবের হাসে কিনে যাইও ইবের লাইকিন উড়া বসা করছো এখন ইবের লয় উড়া বসা করতে যেতে হই ইবে গেই ইবের লয় কিছু তাল সালাম দেওয়া এর দূর মাঝে মাঝে যাইটু ওদুর কেন আছেন বালা আছেন নি আসি আলহামদুলিল্লাহ। তো এলে কথাবার্তার হয়ে চলে আসতো বেশ কিছুদিন পর এই মানুষই জীবনটা রাগ বেশি আবার হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি যাইরা হদুজুর এখন আর তো গোসা কোনো জিনিসই নেই আর কে গাইল দিলি আমি মনে করি আসলে আর তো দোষ আছে যে আর গাইল দেরি আর যদি কে মারে আমি মনে করি আসলে আর দোষী দেই মার দেরি আর খারাপই আছে যে আর এলে ঘরের দেরি মানে এলে কান তবিয়ত হয় যোগী গোসা হইতে নেই কিন্তু তোর একখান জিনিস বুঝুন নয় দে অনেক যে মৌলানা হতে হইলেন তা করবি এবার আছে গেইলাম কি আর এখনো দিন গোসার ব্যাপারে কোনো কথাই ন হয় বা গোসা নগজ্জু গোসা করেন বাড়ানো ইন তো জুনুনি ইন তো শয়তানের একখান আসর ইন নগজ্জু এলে এখন নসিহত ন করে কিন্তু আত্মবিয়তের মধ্যে এলে পরিবর্তন কেন আইল। তো হযরত থানভী রহমাতুল্লাহ হদে জীবের কথা কইলাম ই বেতার রাগ নাই ইবে মেডি তবিয়ত মানুষ তার মানুষ ভালো মানুষের যদি থাকে দয় অবশ্যই ভালো মানুষের ভালাই মানুষের তো ফায়দা হইব। মানুষ ওন তো মেকনাতিস মতো চুম্বকের মতো তাই গুলিস্তান মধ্যে একখান ঘটনা ওনারা বোধ আলেমল বোধ মাদ্রাসা তালিবাল জানে گلے خوشبو یدر حمام روزے رسی دست دست محبوب بدستم بدو گفتم که مشکی یا عبیری که از بوی دل عبیری تمستم بگفتا من گلے ناتیج هستم ولیکن مدت باگل نشستم جمال ہم نشی در من اثر کرد وگرنہ من ہما خاکم کے ہستم مطلب کی मतलब দি আই তো সাধারণ মেডি ইবে যদি ফুলুল লয় তাহনের ফরে ইবে যদি খুশবুদার ওইফারে দয় ইবে তো যদি খুশবু আইফারে দয় তো আর তো মেকনাতি চুম্বক এগ্য বালা মানুষ লয় যদি আর উড়ো বসা গুজ্জুম দয় তো বালা মানুষের যেই জিনিস আছে যেই গুণ সিফাত আছে ইন আর মধ্যে অটোমেটিক ওইব ফায়দা হইব তা একখান ঘটনা হয়ে হাদিসের মধ্যে আছে। হযরত সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে বড় দুশমন আছেন মুসলমানদের সাহাবায়ে কেরামর। তো সাহাবায়ে কেরামর এক জামাত এক জায়গা যার
এই সুমামা বিন উসাল এবার ধরি বেলি এখন ধরিয়ে যেতে আইনি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার খদে মসজিদে নববীর সতুন এই খাম্বাল্লা বাঁধি রেখি এখন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম আই রাতে ইবাদত করে তসবিহ তাহলিল করে কোরআন শরীফ পড়ে নওয়াফিল পড়ে নিজের গুণত্বর মাফি সার আল্লাহর কেন নয় করতে লাভ করবি দোয়া করে ইন ব্যাকিন ফোনের খন ওই সুমামা বিন উসাল ব্যাকিন ফোনের শেষ পর্যন্ত রাত হারি গেল তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্দি যাইতে যাইতে হুজুর সাল্লাল্লাহু ফুসল ও সুমামা তোমার কি অবস্থা হদে অনে যদি আরে কতল করন অবশ্যই আয়োগ্য মুজরিম বড় আসামি আরে কতল করলে যাইব আর যদি আরে সারি দন দয় আরও যদি রহম করন দয় তাহলে ইবে কিন্তু রহমর শুকুর গুজার আদায় করিব তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গই পরে আবার দ্বিতীয় দিন আবার এসি তো ওই জবাব পরের দিন জবাব দিই আবার এই জবাব তৃতীয় দিন আবার এসি এই জবাব দিই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিবের সারি দাও যেতে সারি দিয়ে এন্ড যাইরে বাগানো যাইরে গোসল করি আবার ফিরে এসি আইরে কলিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা পড়ি শাহাদাত দি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মানি লই এখন নিবি কি হুজুর এই দুনিয়ার বুকে যদি কোনো দুশ্মন মানুষ আসিল লয় কোনো দুশ্মন যদি চেহারা আসিল লয় কোনো দুশ্মন যদি কোনো স্বর আসিল লয় আন নদিক অনে আসিলেন অনর এই সাহাবায়ে কেরাম আসিল এই শহরবাসী আন নদিক বড় দুশ্মন আসিল কিন্তু এখন এন অবস্থায় দে আন নজর মধ্যে ব্যাকুতন পেরি হইলেন দনে অনরের নদীকিল তখন বালানোলার অন সাহাবায়ে কেরাম আতে ভালো লাগের এই মসজিদ নববী আতে ভালো লাগের এই মদিনাতে ভালো লাগের ওই মেকনাতিস আছে দে চুম্বক আছে যার হারনে সাহাবায়ে কেরামে জিল্লে জিন্দেগি হারাইন তাইর সাহাইর ইবার অন্তর মিদ্যাকান ফিকির ফয়জই হাই হাই আয়ো তো মানুষ ইতারা কেন করে আল্লাহ তুন গুনার মাপ সার কেন করি তার কেন করে হাঁদা হাঁদি গরের কেন করি তারা অস্থায়ী জিন্দেগিরে বাদ দিয়ে রে চির স্থায়ী জিন্দেগিরে ভালো করে বললে বলে কেন ফিকির করের একতাল্লাই দোস্ত বুজুর্গ আয়ো হইতম সাহায্য দিয়েন আল্লাহ আল্লাহ থাকিলে অবশ্যই অন্তর মধ্যে কেইব পরিবর্তন আইবু এই হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি গই যার কি খর মানে আই অন্যখন মকসদ লইরে নমাই मैंने नहीं कुछ और ख्वाहिश आपके दर पर मैं लाया हूँ नहीं कुछ और ख्वाहिश आपके दर पर मैं लाया हूँ मिटा दीजिए मैं मिटने ही को आया हूँ आमार आन नफ्सर मिद्दी बहुत दिल खराबी आसे आमिद्दी तकब्बुर आसे आमिद्दी बहुत दिल बड़ाई आसे आमिद्दी निजर बला बला को इन्ने सिफातल आसे किन्तु आया सीध आरे अने फानागुरी दन मैंने নিজের এখন গুরুত্ব দিয়ে রে মানুষের গুরুত্ব দেখান মানুষের দিন কথাবার্তার গুরুত্ব দেখান এই লেখান মানবতা এই লেখান খেয়াল আমি ফায়দা করে দেন মিটা দিজে मैं मिटने ही को आया हूँ আমি তো ফানা বেল্লাই আসছি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বাইত গজি এই আই এবার বহুত লম্বা কথা এটা কি নজর হযরত থানভী রহমতুল্লাহ বড় আশিক আছিল একবার হযরত থানভী রহমতুল্লাহ গোস্বইরে নিজের রুম তো বাইর করে দিয়ে দেখতে বাইর করে দিয়ে ইবে কি খবর ইবে বাইরে এরা বাইক দূরে নজর এই মৃত্যু শুরু হই হাঁদে কি খবর उधर से दर न खोलेंगे इधर से दर न छोड़ूंगा ওই বিতুর তন্দ দন দরজা ন খোলন্দাই আয়ও কিন্তু দরজা ছাড়িয়ে দেতেন না उधर से दर न खोलेंगे इधर से दर न छोड़ूंगा हुकूमत अपनी अपनी है उधर उनकी इधर मेरी
দরজা খোলানোর এখতিয়ার হযরততে আছে, কিন্তু দরজা সারিয়ে জন্নদনি না এখতিয়ারত আয় কিন্তু হযরতর দরজা সারিয়ে দিতেন না। এই অবস্থা ইল্লা আশিক আছিল। পরে তো হযরত থানবী ফোনের ব্যাকিন পরে খুললে বাড়াল স্বাভাবিক অবস্থায় এই হযরত থানবী রহমতুল্লাহ মজলিসের ব্যাপারে কি হর हजरत ख्वाजा अजीजुल हसन मजदूर रहमतुल्लाह अलैह, ये छोटी सी बस्ती ये छोटी सी मस्जिद, ये छोटी सी बस्ती ये छोटी सी मस्जिद, ये छोटी सी मजलिस खुदा जाने क्या थी। मानी की खुद साथ दे आजकल मत रंग तमशा नआसिल, आजकल तो बहुत बड़ बड़ महफिल और बहुत बड़ संगठन बहुत किछु चलेर, किन्तु मानुषेर अंतर मध्य तब्दिली मानुषेर अंतर मध्य परिवर्तन खराबित्तन भालाई मिक्के जादे खजन आछे। तो खद ये छोटी सी मस्जिद ये छोटी सी बस्ती सड़क कान मसजिद सड़क कान ग्राम, ये छोटी सी मजलिस सड़क कान मजलिस खुदा जाने क्या थी। আল্লাহ জানে কি এই ছোট মজলিস উত্তন যে আফরাদ ফয়দই যারা অন্তর মধ্যে চেরাগে হিদায়াত জ্বালাই যারা অন্তর ভালোই ই তারা নিজ নিজ এলাকাল্লা বিলরে সূর্যর দল্যের চমকি সূর্যর দল্যের জিন্দগি হারাই কেন কথা ফেললার। আজকাল বহুত বড় কিশোর হামেদুন নওয়ার আসল খতে যার অন্তর মধ্যে দোস্ত বুজুর্গ চেরাগা হিদায়াত দানোর দরকার আছে। আল্লামা ইকবাল কি বলেন कि हर एक जगह मिद्दी न मुमिन है न मुमिन की अमीरी, न मुमिन है न मुमिन की अमीरी, रहा सूफी गई रोशन ज़मीरी, खुदा से फिर वही क़ल्बो जिगर मांग, नहीं मुमकिन अमीरी बेफ़कीरी। अल्लाह वाला हज़न फरबू जाइली भरे चरागे हेदायत जलिबू अंतर भालो हबू जार अंतर वाला इबर दुनिया वाला इबर आखिरत वाला इबर ब्याकिन वाला जार अंतर खराब इबर बड़ समस्या एहतल्लाई आरा निजर अंतरर इस्लाल्लाई अंतर वाला गरीबल्लाई এই আহলে দিল আহলে ইলম আল্লাহ वाला ই তার কাছে গেলি অবশ্যই আর অন্তর মধ্যে কি আইবু পরিবর্তন আইবু। আল্লাহ আর অন্তর মধ্যে চেরাগে হেদায়েত জ্বলিবু, এতে নামাজ ভালো লাগিব, তসবিহ তাহলিল ভালো লাগিব, আজান ভালো লাগিব, নামাজ ভালো লাগিব, কোরআন ভালো লাগিব, এই মোল্লা মুলই ভালো লাগিব, এই মুলইয়ার যে অবস্থা ইন ভালো লাগিব। আর অন্তর মধ্যে যদি দত্ত বুজুর্গ খারাপ আছে দয় তাহলে কিচ্ছু নেই। যেনাকে মেশাল দি এই চশমা আই যদি খালা চশমা লাগাই দয় আর যদি অন্তর খারাপ দয় আতে লাল জিনিসও খালা দেখা দেব ব্যাকিনতে খালা লাগিব। আর যদি আয় শস্য চশমা লাগাই ব্যাকিন শস্য লাগিব। আর যদি চশমা যদি বালা লাগাই বালা মানে কি মতাদিল जीवे जिल्ले इल्ले धारे फान अंतर मिद्दी देते चरागे हेदायत जलिबु दोस्त बुजुर्ग एते दीनदार भालो लागिबु एते नमाजी भालो लागिबु मसद भालो लागिबु एते नमाजतुन मसरतुन दुश्मनी थाकतुनु एखतल्ले दोस्त बुजुर्ग आर अंतर अवस्था भालो करि बल्ला केन फिकिर करे केन चिंता करी आर की गरी आर যায় হক্কে যায় হক্কে আর তো জরব দরকার চির স্থায়ী জিন্দেগি লেবিলার আর কি করির এহতাল্লাই দোস্ত কথা লম্বা নগরী আল্লাহ তাআলা আরে সঠিক বুঝ ফায়দা করক আর সঠিক বুঝুর মতো আর আমল করতে রিফান আল্লাহ ওয়ালার সাথে আর সহবত কায়েম করিয়ে রে আর অন্তর ভালো করতে রিফান যার দ্বারা আর দুনিয়া ভালো হইব আখিরাত ভালো হইব বাদাত দুনিয়া দারুন ইল্লা জান্নাত বিন নার এই দুনিয়ার পর অথবা জান্নাত অথবা জাহান্নাম এহতাল্লাই আল্লাহ তাআলা আরাম দেখান ফিকির ফায়দা করক এই महफिल এই নতুন একখান ফিকির লইরে একখান ইরাদা লইরে উড়ি দেন আর দেন জিন্দেগি ভালো করতে রি আল্লাহ তাআলা আমল তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।